গত বছরের ঈদ উল ফিতরে জঙ্গি হামলা হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়, দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের। সেই ভয় জয় করে এবারও আয়োজন চলছে ঈদ জামাতের। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়াকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা এবার দিনাজপুরের গোড়ে শহীদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি চলছে। গত বছর শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলার ভয়াবহ দিনটিকে ভুলেই এবারও দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের আয়োজন চলছে। প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম। এছাড়া দূরের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া ঈদ স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। উন্নয়নমূলক কাজ, রং সহ এমনকি মাঠকে ঘিরে রাস্তা, ব্রিজের সকল উন্নয়নমূলক কাজ শেষ করার চেষ্টা করছি। বিজিপি, বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, আনসার সদস্যের কঠোর নিরাপত্তার পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। আমাদের পুলিশের সকল সদস্য মুসল্লিদের নিরাপত্তা রক্ষার জন্য বিভিন্ন স্থানে তল্লাশি করবে, চেকপোস্ট করবে, মাঠের মাঝে ওয়াচ টাওয়ার থাকবে। আমাদের লোকজন সাদা পোশাকে এবং পোশাকে সুষ্ঠুভাবে যেন মানুষ নামাজ আদায় করতে পারে সে ব্যাপারে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা। আর দ্বিতীয় যে দিকটি সেটি হচ্ছে নিরাপত্তার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা। 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন বলে শোনা যায়। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। এদিকে এবারে ঈদ নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হবে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোড়ে শহীদ মাঠের। এখানে একসঙ্গে প্রায় 5 লাখ মানুষ নামাজ আদায় করতে পারবেন বলে জানান সংসদ সদস্য। আমরা আশা করছি এই ঈদগাহ মাঠে একসাথে প্রায় 5 লক্ষাধিক মানুষ ঈদের নামাজ আদায় করবে এবং মুসল্লিদের যাতে কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয় সে কারণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এই ঈদগাহের মিনারে 52টি গম্বুজ রয়েছে। প্রধান গম্বুজের সামনে রয়েছে 47 ফুট উচ্চতার মেহরাব, যেখানে ইমাম দাঁড়াবেন। এছাড়া রয়েছে 32টি আর্চ। দিশা চাকমা, ডিবিসি নিউজ ডেস্ক।